নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি কাঁচা আমের মুচমুচে বালাচাও আচার বানিয়ে দেখাবো। আচার তো অনেকে অনেক রকমভাবে বানিয়ে দেখেছেন, একবার এভাবে আচার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করুন। তো প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে আমি আম নিয়ে নিয়েছি, 500 গ্রামের মতো আম নিয়েছি। আপনারা চাইলে আমের পরিমাণটা বেশি কম করে নিতে পারেন। তো আমটাকে খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এবার এটাকে খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে নেব। ঠিক যেরকমভাবে আমরা আলু ভাজা কাটি, ঠিক সেরকমভাবে যতটা সম্ভব কিন্তু পাতলা করে কেটে নিতে হবে এভাবে আমটাকে। তো আমি দেখানোর সুবিধার জন্য আগেই কিছুটা কেটে রেখে দিয়েছি, আর দেখানোর জন্য অল্প করে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে আচার তো অনেক রকমভাবে খেয়েছেন, একবার এভাবে তৈরি করে রাখুন। আর কিন্তু এটা আপনারা বছর জুড়ে করে রাখতে পারেন। একদম ভিন্ন স্বাদে ভিন্ন রকমভাবে তৈরি করে দেখাবো এই আচারটাকে আমি। তো দেখুন, এরকমভাবে একদম ঝিরিঝিরি করে কাটতে হবে আমটাকে। আর অবশ্যই আগে ধুয়ে নিয়ে নিতে হবে, পরে কিন্তু আর ধোয়া যাবে না। তো আমটাকে আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অল্প একটু নুন অ্যাড করলাম। এবার এর মধ্যে চিনি দিয়ে দিলাম, 4 চামচ থেকে 5 চামচের মতো এখানে আমি চিনি অ্যাড করলাম। এখানে একটু লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ। অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম। খুব একটা মশলারও ব্যবহার হয় না এতে। এবার খুব ভালো করে সমস্ত জিনিসকে হাতে করে এভাবে মাখিয়ে নেব। 1 থেকে 2 মিনিট ধরে ভালো করে দেখুন মাখিয়ে নিলাম। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। তো 10 মিনিট পর দেখুন কতটা জল বেরিয়েছে আমের থেকে, বেশ অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। তো এবার এই আমগুলোকে আমি খুব ভালো করে একটা এভাবে হাতে নিগড়ে নেব। আপনারা চাইলে কিন্তু সুতির কাপড়ের মধ্যে দিয়েও এটাকে এভাবে নিগড়ে নিতে পারেন, যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে। আমি খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে এভাবে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। কোনো রকম জল কিন্তু এর মধ্যে থাকা যাবে না, সেরকমভাবেই কিন্তু জলটাকে চেপে বের করে নিতে হবে। তো দেখুন কতটা পরিমাণ আমার থেকে জলটা বেরিয়ে গেছে। তো ওই জলটাও আমি কিন্তু ফেলে দেব না, ওটা আমি কোনো চাটনি যখন করব তাতে কিন্তু ব্যবহার করে দেব। তো পরের প্রসেসে চলে আসছি আমি। এই যে আমের মধ্যে এবার আমি 2 চামচের মতো এখানে চালের গুঁড়ি ব্যবহার করলাম, আর এখানে আমি 1 চামচের মতো অ্যারারুট দিলাম। অবশ্যই শুধুমাত্র চালের গুঁড়ি দিয়ে করবেন না, অ্যারারুটের ব্যবহারটা করবেন, তবে কিন্তু খুব সুন্দরভাবে মুচমুচে তৈরি হবে। আর এখানে 1 চামচ ভর্তি করে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, অল্প একটু নুন দিলাম, আর অল্প একটু হলুদ দিলাম। দিয়ে আবারও সমস্ত জিনিসকে খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে একদম শুকনো শুকনো ভাবটা থাকে এর মধ্যে। আর যদি এক্ষেত্রে প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আমি আবারও, কারণ 2 চামচ এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি আর 1 চামচ আমি অ্যারারুট দিয়েছি, অবশ্যই চাইলে আপনারা এটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও তৈরি করে নিতে পারেন। তবে কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে কিন্তু এভাবে চালের গুঁড়ো এবং অ্যারারুট দিয়েও তৈরি করে নিতে পারেন, খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো এবার আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তেলটাকে খুব ভালো করে গরম হতে হবে। তারপর এভাবে অল্প অল্প করে মিশ্রণ এভাবে এমনি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো আমি, আর সুন্দর একটা কালার এসে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলোকে সব তুলে নেব আমি। ঠিক একই রকমভাবে বাকিগুলোকেও ভেজে নেব। আবারও দিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে সবগুলোকে ভেজে নেব আমি। আর আরও একটা কথা মনে করিয়ে দিই আপনাদেরকে, যে অবশ্যই যখনই তৈরি করবেন আচারটা শুধুমাত্র চালের গুঁড়ো দেবেন না, এখানে কিন্তু অ্যারারুট ব্যবহার করতে হবে। আর যদি কর্নফ্লাওয়ার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু কোনো কিছুর প্রয়োজন পড়বে না। তো সমস্ত আমগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি আমি। এবারে
আচারটাকে আমি যদি আপনারা দীর্ঘদিন রাখতে চান সেক্ষেত্রে কিন্তু এভাবে একটু তৈরি করে নিতে হবে। তো কড়াই আমি আবারও চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে হাফ চামচের থেকে অল্প কম একটু নুন দিয়েছি আমি, যেহেতু আগে আমি নুন অ্যাড করেছি তাই নুনের পরিমাণটা এখানে অল্প কম দিলাম। এই নুনের মধ্যে আমি নুনটাকে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে শুকনো মশলাগুলো অ্যাড করব। আচারে যেসব মশলা ব্যবহার করা হয় এটা দেখতেও ভালো লাগবে, আবার খেতেও ভালো লাগবে। অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম, আর আমের পরিমাণ অনুযায়ী আপনারা সমস্ত মশলা এখানে অ্যাড করবেন। এখন আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ যখন আমগুলো ভাজি তখন আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম। আর এখানে জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ, অবশ্যই হাফ চামচের থেকে একটু কমই দিলাম, কারণ আমের পরিমাণ অনুযায়ী আমি সমস্ত জিনিস এখানে দিয়েছি। আর 1 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে এটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে। আর এখানে আমি হাফ চামচের মতো আমচুর পাউডার দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটাকে ভেজে নেব। এই মশলাটা থেকে দেখুন তেলটা বেরিয়ে গেছে। এই পর্যায়ে এটা ভাজা হয়ে গেছে আমার। এবার ভেজে রাখা আমগুলোকে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে এই মশলাটার মধ্যে মাখিয়ে নেব এভাবে। এখন কিন্তু গ্যাসটা অন করা আছে। 1 মিনিট করার পর আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে সমস্ত মশলাটা এই আমের মধ্যে খুব ভালো করে মিশে যায়। আর খুব সুন্দর হয়, একদম মুচমুচে তৈরি হয়েছে দেখুন। আর এভাবে কিন্তু শুধু খেতে এতটাই সুন্দর লাগে। তো অনেক রকমের আমের আচার তৈরি করেছেন, একবার একদম ভিন্ন স্বাদের ভিন্ন রকমভাবে এভাবে আমের আচার তৈরি করে দেখুন কতটা ঝরঝরে হয়েছে। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল সকল বন্ধুদের। তো দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে একটা কাচের জারের মধ্যে ভরে রেখে দিলে একদম রেডি হয়ে যাবে আমার কাঁচা আমের মুচমুচে বালাচাও আচার। তো দেখুন একটা বাটির মধ্যে আমি এটাকে ঢেলে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি কাচের একটা বয়ামের মধ্যে ভরে নেব। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কতটা লোভনীয় হয় দেখুন। আম তো সবাই খেতে পছন্দ করে। তাই বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। পরের আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে।